আসসালাম আর ওয়েলকাম ব্যাক টু আস টোল বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 11th ফেব্রুয়ারি সানডে, এখন বাজছে সকাল 9:30। কিছুদিন আগেই আমি ব্লগে বলছিলাম যে শীত চলে গেছে, গরম পড়ে যাচ্ছে, কম্বল গায়ে দেওয়া যাচ্ছে না, বাট আবার কিন্তু জম্পেশ ঠান্ডা লাগছে। ভাগ্যিস আমি আমার কম্বলটাকে ড্রাই ক্লিনিংয়ে দিয়ে দিইনি, সেকেন্ড বেডরুমে রাখা ছিল, কাল রাত্রিরে অ্যাগেন মেন বেডরুমে ট্রান্সফার করেছি। আর যা শুনছি সরস্বতী পুজো অবধি শুধুমাত্র ঠান্ডা থাকবেই না, বরং আরও বাড়বেও। 11টা 11:30 নাগাদ আমি আর সবিক মধ্যমগ্রাম যাব মায়ের কাছে। লাঞ্চটা আজকে ওখানেই করব। আমি যে বার্গার বানিয়েছিলাম সেটা সবিকে তো দারুণ লেগেছে, বাবি মাম্মামেরও খুব ভালো লেগেছে। তো আজকে ভাবছি মায়ের জন্য বার্গার বানিয়ে নিয়ে যাব। আর সবিক বলেছে ও ব্রেকফাস্টে বার্গার খাবে, বাট কিচেনে ঢোকার আগে বিছানা তুলে নেব। আর খাটের উপরে যে ক্যাবিনেটসগুলো আছে, দেন বেডসাইড টেবিলটা, সেগুলো আজকে ক্লিন করব। এখানে বার্গারের প্যাটি ভাজা চলছে। প্যাটি ভাজা হয়ে গেলে আমি বানসগুলোকে বাটারে সেঁকে নেব, অ্যান্ড দেন তো ইজি, বার্গারটা অ্যাসেম্বল করব। বার্গারের বানস বাটারে টোস্ট করা হয়ে গেছে। এবারে এইগুলোতে টমেটো সস আর মেয়োনিজ মাখিয়ে নেব। টমেটো সস আর মেয়োনিজ লাগানোর পরে আমি প্যাটিগুলো দিয়ে দিয়েছি। এবারে দেবো হচ্ছে টমেটো অ্যান্ড অনিয়ন, অ্যান্ড দেন বার্গার রেডি হয়ে যাবে। আমার দুটো বার্গার একদম রেডি। এর মধ্যে একটা সবিক খাবে আর একটা আমি নিয়ে যাব মায়ের জন্য। আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি ব্রেড অ্যান্ড জ্যাম। আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, মামনিও কাজ করে চলে গেছে। এখন 11:20 বাজছে, সবিক স্নানে গেছে আর আমিও মোটামুটি রেডি হয়ে গিয়েছি। তো আর 10-15 মিনিটের মধ্যে বেরোবো। এখন বাজছে 11:40 অ্যান্ড আলটিমেটলি আমরা বেরোচ্ছি। এখন বাজে 12:30 আর এই কিছুক্ষণ হলো আমি আর সবিক মায়ের বাড়ি পৌঁছলাম। কি দেখছিস রে? কটন ক্যান্ডি খেতে ইচ্ছা হচ্ছে, তো দেখছি। তো একটা ওয়েবসাইট আছে যারা কটন ক্যান্ডি মানে সেল করে অনেক ফ্লেভারে। অ্যামাজনেই তো পাওয়া যাবে। না, অ্যামাজনে না, ওদের নিজস্ব ওয়েবসাইট আছে। অ্যামাজনে যেটা আছে ওটা বেকার। কি নাম কি? cottonCandyStation.in। অনেক ফ্লেভারসের কটন ক্যান্ডি পাওয়া যায়, কিনবি? ভাবছি, কিন্তু তুই তো সব ফাটিয়ে দিবি। সৌভিক আমার হাতের আলুর দম খেতে খুব ভালোবাসে, তাই আজকে একটা ইউটিউব দেখে আলুর দম বানিয়েছি, আর একটু ফ্রাইড রাইস আর ফিশ ফিঙ্গার। এনে সৌভিক দেখ কেমন হয়েছে খেতে, খেয়ে দেখ। দাও, আমাকেও দিয়ে দাও। আমিও এবার খেতে বসছি। আর আলুর দমটা আমি এসেই টেস্ট করেছি, দারুণ হয়েছে খেতে। আর আমার মায়ের হাতের ফ্রাইড রাইস তো আমার ভালো লাগেই। সো লাঞ্চটা কিন্তু একদম জমিয়ে হবে। এখন বাজছে 3:25 আর মায়ের আজকে ফ্ল্যাটের মিটিং আছে 4টে থেকে। তো আমি আর সবিক এখন বেরোচ্ছি। আমরা যাব স্টার মলে মুভি দেখতে, তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া। ওটা দেখে আমরা আবার মায়ের কাছে ব্যাক করব। মুভি দেখার প্ল্যানটা আমি আর সবিক হঠাৎই বানিয়ে ফেললাম। ভাবলাম মা তো ফ্ল্যাটের অ্যানুয়াল মিটিংয়ে যাবে, তাহলে আমরাই বা কেন ঘরে শুয়ে বসে থাকবো। আর দেখো, কাল থেকে আবার দুজনেরই অফিস, উইকেন্ডটা আসবে আবার সেই 5 দিন পরিশ্রম করার পর। স্টার মল আমার মধ্যমগ্রাম বাড়ির একদমই কাছে। আমি আর সবিক তো স্কুটিতে করে গিয়েছিলাম, আমাদের পৌঁছতে 15 মিনিট মতো লেগেছিল। তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়ার ট্রেলারটা যখন আমি দেখেছিলাম আমার বেশ ভালোই লেগেছিল। ইন্টারেস্টিং কনসেপ্ট, ইউনো, রোবট আর হিউম্যান বিংয়ের লাভ স্টোরি। তবে মুভিটা থিয়েটার্সে এসে দেখার কোনো ইচ্ছা ছিল না, ভেবেছিলাম যখন ওটিটিতে রিলিজ করবে তখন তো দেখবই। দ্য মুভি ওয়াজ এক্সট্রিমলি লাইট হার্টেড, একটা খুব সুইট রম কম, আর কোনো ডিপ মেসেজ কনভে করছে না। ইটস আ ওয়ান টাইম ওয়াচ। অ্যান্ড শাহিদ কাপুরের ডান্স মুভস, ও মাই গড, দে আর কিলার। আর কৃতি স্যাননকেও কিন্তু স্টানিং লাগছিল।
এখন বাজছে 9:15 আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। মুভি দেখে আমি আর সবিক আবার মায়ের কাছে গিয়েছিলাম, ওখানে সবিক চা বিস্কুট খেলো, দেন মায়ের সাথে অনেক গল্প হলো। আর মা আমার জন্য আবার গুড়ের নারকেল নাড়ুও বানিয়ে রেখেছিল, সেটা আমি খেলাম। আমার নারকেল নাড়ু দারুণ লাগে, আর চিনির নারকেল নাড়ুর থেকে আমার আবার গুড়ের নারকেল নাড়ুটা বেশি ভালো লাগে। এখন 11:15 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, গুড নাইট।